পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। আর যবে তুমি ঈমানদারদের যুদ্ধার্থে যথাস্থানে বিন্যস্ত করিবার তরে প্রভাতে বের হয়েছিলে পরিজন থেকে, আর আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। আর যবে তোমাদের মধ্যস্থ দুদল বসেছিল সাহস হারাতে, অথচ আল্লাহ সহায়ক ছিলেন তাদের দুই দলেরই। আর আল্লাহর উপরই ভরসা করা উচিত মুমিনদের। আর অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বদরে, যখন তোমরা দুর্বল ছিলে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা হও শুকরগুজার। যবে তুমি মুমিনদের বলেছিলে, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আসমান থেকে নাজিল করা 3000 ফেরেশতা দিয়ে তোমাদের রব সাহায্য করিবেন তোমাদেরে? হ্যাঁ, অবশ্যই, যদি তোমরা ধৈর্য ধরো আর হও মুত্তাকি। আর যদি তারা অতর্কিতে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তবে তোমাদের রব 5000 বিশিষ্ট ফেরেশতা দ্বারা সাহায্য করিবেন তোমাদেরে। আর আল্লাহ তো তোমাদের তরে এটা করেননি সুসংবাদ ব্যতীত। আর যেন এতদ্বারা তোমাদের অন্তর প্রশান্ত হয়। আর সাহায্য নাই মহাপরাক্রান্ত বিজ্ঞানময় আল্লাহর কাছ থেকে ছাড়া, যাতে ধ্বংস করে দেন তিনি কাফেরদের একাংশকে, অথবা লাঞ্ছিত করে দেন তাহাদেরে, যাতে তাহারা ফিরিয়া যায় ব্যর্থতা সহ। তোমার কিছুই করণীয় নাই এ ব্যাপারে যে আল্লাহ তাহাদের ক্ষমা করিবেন কিংবা শাস্তি দিবেন, কারণ নিশ্চয় তারা তো জালেম। আর আসমান সমূহে যা আছে আর জমিনে যা আছে তা সবই আল্লাহর। ক্ষমা করেন তিনি যাকে ইচ্ছে তাকে, আর শাস্তিও দেন তিনি যাকে ইচ্ছে তাকেই। আর আল্লাহ ক্ষমাশীল করুণাময়। হে যাহারা ঈমান এনেছ, তোমরা সুদ খেও নাকো, দ্বিগুণের উপরে দ্বিগুণ। আর আল্লাহকে ভয় করো, যেন তোমরা হও সুফল প্রাপ্ত। আর সেই দোজখের ভয় করো যা প্রস্তুত করা হয়েছে লাগি কাফের দিগের। আর আনুগত্য করো আল্লাহর ও রাসূলের, যাতে তোমরা হও করুণাপ্রাপ্ত। আর তোমরা ধাবিত হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রসারতা আসমান সমূহ ও জমিনের মতো, আর যা নির্মিত হয়েছে লাগি ধর্মভীরুদের। যারা ব্যয় করে সচ্ছলতায় আর মধ্যে অভাবের, আর যারা হয় ক্রোধ সম্বরণকারী আর ক্ষমা করে মানুষদেরকে। আর আল্লাহ ভালোবাসেন সৎকর্মশীলদেরে। আর যারা যবে ফাহেসা কাজ করে অথবা জুলুম করে নিজেদের উপরে, তৎপরে আল্লাহর কথা মনে করে ক্ষমা প্রার্থনা করে তাদের গোনাহ সমূহের তরে। আর আল্লাহ ছাড়া কে আছে এমন যে ক্ষমা করে গোনাহ সমূহকে? আর তারা যা করেছে তার লাগি হঠকারিতা না করে জেনে শুনে। তাহাদেরই জন্য আছে পুরস্কার তাদের রবের নিকট থেকে, ক্ষমা ও জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিতা আছে স্রোতস্বিনী সমূহ। কি সুন্দর পুরস্কার কর্মকারীদের লাগি! অবশ্যই তোমাদের আগে গত হইয়াছে অনেক জীবনাচার। অতএব ভূতলে ভ্রমণ করো আর লক্ষ্য করো কি পরিণাম হয়েছিল অসত্যারোপকারীদের। এ হল মানবজাতির জন্য এক বিশদ বিবরণ আর হেদায়াত ও উপদেশ লাগি ধর্মভীরুদের। আর তোমরা সাহস হারিও না ও দুঃখও করো না। আর তোমরাই হবে সমুন্নত যদি তোমরা হও মুমিন। যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে, তবে অবশ্যই অনুরূপ আঘাত তো লেগেছিল সেই কওমেরও। আর এই সব দিবস আমি মানবগণের মধ্যে আবর্তন করি পর্যায়ক্রমে, আর যেন আল্লাহ জানিতে পারেন
যারা এনেছে ঈমান তাহাদেরে, আর সাক্ষীরূপে গ্রহণ করিতে পারেন তোমাদের মধ্য থেকে কতককে। আর আল্লাহ তো ভালোবাসেন না জালেমদেরকে। আর যাতে আল্লাহ নির্মল করিতে পারেন মুমিনদেরে, আর নিপাত করেন কাফেরদেরকে। নাকি তোমরা ধারণা করো যে তোমরাই প্রবেশ করিবে জান্নাতে, অথচ এখনও তো আল্লাহ প্রকাশ করেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করে আর কাহারা ধৈর্যশীল। আর নিশ্চয় তোমরা তো মরণ কামনা করিতেছিলে মৃত্যুর সম্মুখীন হওয়ার আগেই। অনন্তর এখন তো নিশ্চয় তোমরা তা প্রত্যক্ষ করছ, আর তোমরা তা করছ অবলোকন। আর মোহাম্মদ রাসূল ব্যতীত নহে, নিশ্চয় তার আগেও বিগত হয়েছে রসূলগণ। অনন্তর যদি তার মৃত্যু হয় কিংবা সে হয় নিহত, তবে কি তোমরা ফিরে যাবে পশ্চাৎপদে? আর যে কেহ ফিরে যাবে পশ্চাৎপদে, তাহাতে সে কোনো ক্ষতিই করিবে না আল্লাহর। আর আল্লাহ অচিরেই পুরস্কৃত করিবেন কৃতজ্ঞগণকে। কোনো মানুষের জন্যই ইহা নয় যে সে মরিবে আল্লাহর সম্মতি ছাড়া লিপিবদ্ধ নির্দিষ্ট সময় ব্যতীত। আর যে কেহ দুনিয়ার প্রতিদান কামনা করে, আমি তা থেকেই তাকে তা প্রদান করি। আর যে কেহ প্রতিদান কামনা করে আখিরাতের, আমি তা থেকেই প্রতিদান করি, তা তাহায়। আর কৃতজ্ঞগণকে আমি অচিরেই করিব পুরস্কার প্রদান। আর এমন কত যে নবী ছিলেন, যাহাদের সহ যুদ্ধ করেছিল বহু আল্লাহওয়ালা লোক, পরন্তু আল্লাহর পথে যা সংঘটিত হয়েছিল তাহাতে তাহারা নিরুৎসাহও হয়নি বা শক্তিহীন হয়নি কিংবা হয়নি বিচলিতও। আর আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদেরে। আর এছাড়া তাদের কথা ছিল না যে তারা বলিত, হে মোদের রব, ক্ষমা করো আমাদের লাগি আমাদের অপরাধ সমূহ ও আমাদের কর্ম মধ্যস্থ অপচার সমূহ, আর সুদৃঢ় করো পদ সমূহ মোদের, আর সাহায্য করো আমাদেরে উপরে কাফের কওমের। অনন্তর আল্লাহ তাহাদের দিলেন পার্থিব পুরস্কার, আর আখিরাতের পুরস্কার তো আরও সুন্দর। আর আল্লাহ ভালোবাসেন সৎ কর্মশীলদেরে। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।